17 বছর যাবৎ জালেম শাহী সরকার হাতে গড়া আয়নাঘর বানিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, স্টিমুলার চালানো হয়েছে। এই স্টিমুলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, দেশকে মুক্তি পাওয়ার জন্য ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে বাজি রেখে আন্দোলন করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, এই আন্দোলনে আমাদের ছাত্র আন্দোলনের অনেক ছেলে শহীদ হয়েছে। এই আন্দোলনে গত 5ই আগস্ট আমাদের নায়েবে আমির ফজলুল করিমের নেতৃত্বে একজন না দুইজন না, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট মিডিয়া আলোচনা করেছে, খবর করেছে, নিউজ করেছে। প্রায় 2 লক্ষ মর্দে মুজাহিদ নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যখন গণভবনের উদ্দেশ্যে রওনা দিল, এই জালিম শাহী সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল-আয়া। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার মধ্যমণি, জামালপুরে মাটি ও মানুষের নেতা ডাক্তার সৈয়দ ইউনূস আহমেদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আর পুলিশ ভাইয়েরা, সকলকে জানাচ্ছি ইসলামাবাদ বাংলাদেশ জামালপুর জেলার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে ছাত্র আন্দোলন উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের পীর সাহেব মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতিষ্ঠিত ছাত্রদেরকে আদর্শ ছাত্র বানানোর জন্য, ছাত্রদেরকে সাহাবায়ে কেরামের চরিত্র বানাবার জন্য 1991 সালে 23 আগস্ট এই ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, এই ছাত্র আন্দোলন ওই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের ছাত্র আন্দোলনের শাখা নয়। প্রিয় ভাইয়ের আমার, এই 33 বছর জীবনে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এমন কোনো কলেজ নাই যেখানে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, ধর্ষণ হয়েছে, একটি ইতিহাসও কেউ লিখতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, এমন একটি দল, যে দল আগামী দিন ক্ষমতা আসলে তারা কখনো লুচ্চামি, দুষ্টামি, চাঁদাবাজি, রাহাজানি করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য একটি দলের আজকে অনুষ্ঠান। প্রিয় ভাইয়ের আমার, পীর সাহেব চরমোনাই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, শিক্ষক ফোরাম, উলামা শাহিনা পরিষদ, এভাবে কিছু কিছু সংগঠন করে গিয়েছেন, যার মাধ্যমে আগামী দিনে বাংলার জমিনে কুরআনী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনারা জানেন গত 17 বছর যাবৎ জালেম শাহী সরকার নির্যাতন, স্টিমুলার চালিয়ে দিনারভাবে হাতে গড়া আয়নাঘর বানিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, স্টিমুলার চালানো হয়েছে। এই স্টিমুলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, দেশকে মুক্তি পাওয়ার জন্য ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে বাজি রেখে আন্দোলন করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, এই আন্দোলনে আমাদের ছাত্র আন্দোলনের অনেক ছেলে শহীদ হয়েছে। এই আন্দোলনে ইসলামাবাদ বাংলাদেশের নায়েবে আমিরুল মুজাহিদিন তার নেতৃত্বে অনেকবার মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট আমাদের নায়েবে আমির ফজলুল করিমের নেতৃত্বে একজন না দুইজন না, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট মিডিয়া আলোচনা করেছে, খবর করেছে, নিউজ করেছে। প্রায় 2 লক্ষ মর্দে মুজাহিদ নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যখন গণভবনের উদ্দেশ্যে রওনা দিল, এই জালিম শাহী সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলতে চাই, ওই চুরি হাসিনা, খুনি হাসিনা, তুমি দেশ ছেড়ে তোমার নেতাকর্মীদের রেখে দেশের মায়া ত্যাগ করে তুমি দেশ ছেড়ে চলে গিয়েছ। এর আগেও অনেক জালেম সরকার আসছিল, আমরা জানি। স্বৈরাচার এরশাদ, সেও ছিল, পতন হয়েছে, দেশ ছেড়ে যায় নাই, জেলখানে গিয়েছে। হাসিনার খালেদার পতন হয়েছে, দেশ ছেড়ে যায় নাই, জেলখানে প্রবেশ করেছে। তুমি খুনি হাসিনা এমন অপরাধ করেছ, তুমি জানো জেলে গেলেও তোমার মাফ নাই। অতএব আমরা মনে করতে চাই, আওয়ামী লীগ সন্ত্রাসীদের জানাই দিতে চাই, খুনি হাসিনা দেশ ছেড়ে গেছে,
আমার জানা মতে এই অন্তর্বর্তীকারী সরকার যে কোনো মূল্যে ইন্টারপোলের মাধ্যমে এনে তাকে প্রকাশ্যে ফাঁসির আবেদন করছি। প্রিয় ভাইয়ের আমার, আজকের উপস্থিত জনতার সৌগ্রতা আহ্বান জানাচ্ছি, আগামী দিনে পীর সাহেব চরমার নেতৃত্বে বাংলার জমিনে কোরআনী হুকুমত কায়েম হবে এই আশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, ছাত্র আন্দোলনের দীর্ঘায়ু কামনা করে আমি আমার কাছে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।